আসসালামু আলাইকুম, মায়াস কুকিং অ্যান্ড ব্লগে আপনাদেরকে স্বাগতম। শীতকালের এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে বাজারে পুঁইশাকের ফল পাওয়া যায়, আর এই পুঁইশাকের ফল কিভাবে মজাদার করে রান্না করা যায় সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত সাথেই থাকুন, কিভাবে পুরো রেসিপিটা তৈরি করছি। আমি এখানে আধা কেজি পরিমাণের পুঁইশাকের ফল নিয়েছি। এটা আমি কাঁচা পাকা মিক্সড করে নিয়েছি, এতে করে পুঁইশাকের যে রান্নাটা করব সেটা রান্নাটা খুব সুন্দর একটি কালার নিয়ে আসবে। এবার আমি এটা একটি চাকুর সাহায্যে টুকরো টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে বটির সাহায্যেও ছোট ছোট টুকরা করে কেটে নিতে পারেন। আমি আমার পছন্দ মতো টুকরা করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ অনুযায়ী যেমনটা আপনাদের পছন্দ হয় ঠিক তেমনভাবে টুকরো করে নেবেন। কাটা হয়ে গেলে তুলে একটি আলাদা পাত্রে রেখে দিচ্ছি এবং আমি সবগুলো পুঁইশাকের ফল একই রকম ভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। এবার এর সাথে আমি অ্যাড করব আলু। সেজন্য আলুটা খুব ভালোভাবে ছিলে পরিষ্কার করে নিচ্ছি। এবার আলুগুলো পছন্দ মতো সাইজ অনুযায়ী কেটে টুকরো করে নিব। আমার সবগুলো আলু কাটা হয়ে গেছে। এবার আমি এটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। কাটাকাটির পালা শেষ। এবার চলে এসেছি মূল রান্নায়। প্রথমে চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে তার ভিতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল বা সয়াবিন তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার হালকাভাবে নেড়ে চেড়ে আমি পেঁয়াজ কুচিটা একটু ভেজে নেব। এবার এর ভিতরে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ। যেহেতু আমি আজকের রান্নাতে কোনো রকমের গুঁড়ামরিচ ব্যবহার করব না, সেজন্য আমি কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দিয়েছি। এবার হালকাভাবে নেড়ে চেড়ে এর সাথে আমি এটা খুব ভালোভাবে ভেজে নেব। হালকাভাবে ভাজা হয়ে গেলে আমি এর সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ জিরা গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার এটা খুব ভালোভাবে নেড়ে এর সাথে মিশিয়ে নেব। চুলার তাপটা মিডিয়াম আঁচে রেখে এটা রান্না করতে হবে এবং খেয়াল রাখতে হবে যেন মশলাটা পুড়ে না যায়। এবার এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি 3 থেকে 4টা শুকনো মরিচ। আমি মাঝখান থেকে এটা চিড়ে নিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে চিড়ে এর সাথে মিশিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষার জন্য আমি এর সাথে অল্প একটু পানি অ্যাড করে দিচ্ছি। খুব ভালোভাবে এটা নেড়েচেড়ে আমি এর সাথে মিশিয়ে নেব এবং মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত এর উপর থেকে তেলগুলো আলাদা হয়ে যাচ্ছে। মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতরে অ্যাড করে দিচ্ছি পুঁইশাকের ফল। আমি এর সাথে কিছু কাঁচা পেঁয়াজও অ্যাড করে দিয়েছি। আপনারা চাইলে কাঁচা পেঁয়াজটা না দিলেও পারেন, আমার কাছে যেহেতু ভালো লাগে সেজন্য আমি এটা অ্যাড করে দিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি যে আলুগুলো টুকরো করে রেখেছিলাম সেই আলুটা। এবার আমি এটা খুব ভালোভাবে এর সাথে মশলার সাথে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে আমি এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি ছোট মাছ। আপনারা এই রান্নাটা চাইলে বড় মাছ দিয়েও করতে পারেন, তাতে তরকারির স্বাদ কোনো অংশে কম হবে না, বরং বেশি হবে। আমার যেহেতু ছোট মাছ খেতে ইচ্ছা করছিল, তাই আমি পুঁইশাকের ফলের সাথে ছোট মাছ দিয়ে রান্না করেছি। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকনা দিয়ে আস্তে জাল দিয়ে কিছুক্ষণ কষিয়ে রান্না করে নেব। ঢাকনাটা উঠিয়ে এবার খুব ভালোভাবে সাবধানতার সাথে নেড়ে দিতে হবে। যেহেতু আমি ছোট মাছটা এর সাথে দিয়ে দিয়েছি, তাই খুব সাবধানতার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে মাছগুলো ভেঙে না যায়। কষানো হয়ে গেলে এবার সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব।
আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী দেবেন। আমি আনুমানিক 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। এবার হালকাভাবে নেড়ে এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব। পানিটা যখন অনেকটা শুকিয়ে আসবে সে পর্যায়ে এসে আমি এর সাথে অ্যাড করে দিচ্ছি পাকা টমেটো। এবার আবারও খুব ভালোভাবে সাবধানতার সাথে নেড়ে এর সাথে মিশিয়ে নেব এবং আবারও ঢাকনা দিয়ে ঢেকে এটার পানি শুকিয়ে আসা পর্যন্ত জাল করে নেব। পানিগুলো শুকিয়ে আসতে লাগলে কিন্তু দেখতে পাবেন যে তরকারির কালারটা চেঞ্জ হয়ে গেছে, অনেকটা লাল লাল হয়ে গেছে। এটা কিন্তু হয়েছে যেহেতু পুঁইশাকের ফলটা লাল ছিল, কিছু কিছু ফল, সেজন্য কিন্তু তরকারির কালারটা হালকা লাল হয়েছে। এবার আমি এটা চারিদিকে হালকাভাবে নেড়ে নেড়ে খুব ভালোভাবে শুকিয়ে রান্না করে নেব। পানিটা শুকিয়ে গেলেই বাস তৈরি হয়ে যাবে। এবার আমি এটা নামিয়ে পরিবেশন করব। বাস খুব সহজে তৈরি হয়ে গেল পুঁইশাকের ফল দিয়ে ছোট মাছের চচ্চড়ি। যারা আমার মতো পুঁইশাকের ফল পছন্দ করেন তারা অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর এটা দিয়ে কিন্তু আপনারা অনেকগুলো ভাত খেতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটাতে একটি লাইক দিয়ে দেবেন এবং পরবর্তীতে আরও নতুন নতুন মজাদার রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।